বিবিডি বাগে আমার খুব প্রিয় একটি হেরিটেজ বিল্ডিং এর কথা আপনাকে বলি। এই বিল্ডিংটা, যেটার নাম হচ্ছে কারেন্সি বিল্ডিং, এই নামটা কি করে হলো? বিল্ডিংটা অরিজিনালি তৈরি 1833 সালে ফর দ্য আগ্রা অ্যান্ড মাস্টারম্যানস ব্যাংক। কিন্তু এই বিল্ডিংটা তৈরি হওয়ার পরেই ব্যাংকটা কিন্তু ফেল করে। তখনকার দিনে আমাদের ব্যাংকিং সেক্টরে এত রেগুলেশনস ছিল না, যার ফলে মাঝে মধ্যেই ব্যাংক কিন্তু দেউলিয়া হয়ে যেত এবং গ্রাহকদের সর্বনাশ হয়ে যেত। তো যাই হোক, ব্যাংক তো গেল এবং বিল্ডিংটি কিনে নিল সরকার। সরকার এই বিল্ডিংটাকে ব্যবহার করা শুরু করলো ফর দেয়ার কারেন্সি ডিপার্টমেন্ট, যারা এক্সচেঞ্জ করতো বা ইস্যু করতো পেপার কারেন্সি। তার ফলে কিন্তু শোনা যায় এই বাড়ির ভেতরে একসময় একটা লোহার ভল্ট ছিল, মানে একটা গোটা ঘরকে লোহা দিয়ে মোড়া, তার একটা সলিড লোহার দরজা, সেটা নাকি 6 ইঞ্চি মোটা, একটা দুর্ধর্ষ সিকিউরিটি আর কি। সমস্যাটা যেটা হয়েছিল সেটা হচ্ছে বহু বছর ধরে বিল্ডিংটা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। বিল্ডিংটার মাঝখানে একটা প্রচন্ড সুন্দর ওই লোহা স্ট্রাকচার দিয়ে তৈরি করে তার উপর কাঁচ বসানো একটা ডোম ছিল। হঠাৎ করে ডিসাইড করা হলো স্বাধীনতার পরে এই জিনিসটা যে বাড়িটা তো পড়ে আছে, ওটা তাহলে ভেঙে টেঙে ওর জায়গায় নতুন কিছু বানানো হবে বলে ডিমলিশনের কাজ শুরু হয়ে গেল। ডোমটা পুরো ভেঙে ফেলা হলো। তারপর হঠাৎ লোকজনের খেয়াল হলো, আরে এটা তো হেরিটেজ বিল্ডিং, এটাকে তো ভাঙা যাবে না। তখন হঠাৎ করে অর্ডার দেওয়া হলো, এই না ভাঙা বন্ধ করো। তো ভালো কথা, ভাঙা বন্ধ হলো, তারপরে তো বিল্ডিংটাকে রিকনস্ট্রাক্ট করতে হবে। সমস্যা হচ্ছে তখন আর ওই যে ডোমটা ভেঙে ফেলা হয়েছে সেটা যে অরিজিনালি কিরকম দেখতে ছিল তার কোনো ছবি, কোনো ডায়াগ্রাম, কোনো প্ল্যান কিচ্ছু পাওয়া গেল না। তার ফলে বিল্ডিংটা যখন রেস্টোরেশন করা হয়েছে, ওই ভাঙা ডোমের অংশটা খোলাই রেখে দেওয়া হয়েছে। অসাধারণ একটা আর্ট এক্সিবিশনে এখানে আমি গেছিলাম, যেটা আমাদের বেঙ্গলের পেন্টিং এর ইতিহাস পুরোটা ট্রেস করে, ফ্রম স্টার্ট টু একেবারে দ্য মডার্ন টাইমস। এখন মাঝে মধ্যেই কিন্তু কারেন্সি বিল্ডিং এ দুর্দান্ত সমস্ত এক্সিবিশন হয়, কাজেই চাইলে আপনি গিয়ে ঘুরে আসতে পারেন। তো এই ছিল কারেন্সি বিল্ডিং এর ইতিহাস। কলকাতার ইতিহাসের ব্যাপারে, রাস্তার ব্যাপারে, পুরনো বাড়ির ব্যাপারে আপনার যদি কোনো প্রশ্ন থাকে করে যান কমেন্টসে। আর এরকম আরো অনেক গল্প শুনতে হলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।